ভিজে গেছে। এটা আলাদা কিন্তু এটা আলাদা কিন্তু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। ছেলের বাবার অফিসে গিয়েছিল, আসার সময় দেখলাম আমার জন্য একটা ভিডিও করার স্ট্যান্ড কিনে নিয়ে আসছে। কারণ সারাদিন বাসায় আমি যখন একা একা ভিডিও করি, ক্যামেরা ধরার মতো কেউ থাকে না। এই জন্য ছেলে নিজের দায়িত্ব থেকে আমার জন্য স্ট্যান্ডটা কিনে নিয়ে আসলো। আর আমার জানলাটা রংটা আমি নিয়ে আসছিলাম, সবাই আমার মেয়েকে দেখেছেন ভিডিওতে, মেয়ের কাছে এটা আনছি। আমার কিচেনে জানলার রংটা নষ্ট হয়ে গেছে, ভিডিওতে দেখতে খারাপ লাগে, এর জন্য আজকে আমি একাই এই জানলারটা রং করব। আর সংসারে এই ধরনের কাজগুলো ওর বাবাই করতো, আমাকে কখনো করতে দিত না, সে নিজের দায়িত্ব থেকে করতো। কিন্তু আমার ছেলে আবার এগুলো করতে পারে না। এই তো প্রথম আমি অর্ধেক সাইড ভালো মতো রং করে শুকাতে রেখে দিলাম। এটা শুকানো হয়ে গেলে রাত্রে আবার বাকি অর্ধেক করব। এই সময়টুকু আবার আমি অন্য কাজ করতেছি। কিচেনে দেখলাম তো বোতলে তেল শেষ হয়ে গেছে, একটু তেল ঢেলে নিচ্ছি। সরিষার তেলটা বাড়ির থেকে আনছিলাম, তেলটা খুব ভালো। মাঝে মধ্যে গরুর মাংস, ইলিশ মাছ ভর্তাতে সরিষার তেলটার প্রয়োজন হয়, আর এমনি সয়াবিন তেলই খাই, কিন্তু সরিষার তেলটা ওই গরুর মাংস আর ইলিশ মাছ আর ভর্তার জন্যই রাখি। এই তেলটা আমার ভাবি দিছিল ভর্তা খাওয়ার জন্য, তেলটা খুব ভালো। আর প্রায় বিকাল হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিবে কিছুক্ষণ পরে। বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাবো, তার আগে ভাবতেছি যে একটু হাঁড়ি পাতিল বেশি জমা হয়ে গেছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে কিচেনটা, তারপর নাস্তা বানাবো। বিকেলের নাস্তাটায় ঝামেলা লাগে, কারণ বাচ্চারা বিকেল নাস্তা খায়, আবার টিচার আসে, তখন আবার নাস্তা বানাতে হয়। এই জন্য আমি বেশিরভাগ সময় ফ্রোজেন করে রাখি, কিন্তু ফ্রোজেন নাস্তা প্রায় শেষ হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে একটু বাইরে গেলে কিছু চিকেন কিনে এনে তারপর কিছু ফ্রোজেন করে রাখবো। দেখি সন্ধ্যার পর যদি পারি যাব, যে কিছু বাজার করে নিয়ে আসবো। এর মধ্যে দেখি আমার বাবা বাইরে গেছিল, আমার ছেলে মেয়ে, আমার ভাস্তে আমাদের সবার জন্য আব্বা নাস্তা কিনে নিয়ে আসছে। তাই বললাম যে তুমি কেন এত তেলের খাবার নিয়ে আসছো, তুমি অসুস্থ, তুমি এগুলো কেন আনলা? বলে যে না, আমি তো খাবো 1-2 পিস, কিন্তু ওরা খাবে, তুমি ওদের সবাইকে খাবারটাই করে দাও। এখন ছেলে মেয়েকে আর ভাস্তি খাবার পাঠিয়ে দেবো উপরে, ওরা পড়তে বসছে হয়তো, ওদের জন্য খাবার পাঠিয়ে দিব। আর আমার ছেলে মেয়েকেও নাস্তা দিব, আব্বাকেও দিব। এই জন্য আজকে তাহলে আর নাস্তা বানাতে হবে না। আরেকদিকে কাজ আমার শেষ, ঝামেলা। বাচ্চাদেরকে নাস্তা খাওয়ায় পড়তে বসে দিয়ে তারপর আমি বাকি জানলাটা রাত্রেবেলা শোয়ার আগে রং করে নিব। বোতলটা একদম খালি, এই জন্য ভাবলাম একটু ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিই। অনেক সময় স্কুল থেকে আসার পর একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে,
বাচ্চাদের জন্য রাখতে চাই না, তারপরে নিজের জন্য মাঝে মধ্যে একটু ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিলে এসে শরবত বা একটু ঠান্ডা পানি খেলেও ভালো লাগে। এজন্য একটা বোতলে ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিচ্ছি। আবার হঠাৎ করে কোনো গেস্ট আসলে শরবত দিতে হয়, তখন ঠান্ডা পানিও চায়, দেওয়া না দিতে পারলে খারাপ লাগে। এর জন্য বাচ্চাদের বলি যে তোমরা ঠান্ডা পানি খাও না, আমি একটু ঠান্ডা পানি রেখে দেই বিপদ আপদের জন্য, কে কখন লাগে কার, তোমরা ঠান্ডা পানি খাও না। তারপর বাচ্চা মানুষ কখন ফুটকা খেয়ে ফেলে। দুপুরবেলায় যা ছিল তাই আমরা খাওয়া দাওয়া করছি, রান্না করা হয় নাই তেমন কিছু, শুধু ভাজি আর ডাল আছে আর মাংস ছিল সেটা খেয়ে ফেলছি। এখন ফ্রিজ থেকে অল্প একটু আয়ের মাছ বের করে নিলাম, বেশি রান্না করব না, 4-5 পিস রান্না করব শুধু রাত্রের জন্য। মাছটা ভিজিয়ে রেখে আমি একটু কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর রান্না করব। আয়ের মাছ কষায় রান্না করলে ভালো লাগে। প্রায় 1 বছর আগে আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল, প্রায় 5-6 কেজির মতো বাপের কাছে আমাকে ডিপ করে দিছিল। মানুষ চলে গেছে কিন্তু সব কিছু স্মৃতি হয়ে গেছে। আর আমার ছেলে সব মাছ ভেজে তারপর রান্না করা খাই পছন্দ করে। বুঝতে পারছো, এই মাছটা আমার ভাজা পছন্দ না, কষায় রান্না করা পছন্দ। তারপর ছেলের জন্য এখন এটা আমার ভাজ্যায় রান্না করতে হচ্ছে, নাহলে সে খাবে না। আমি যত টেবিলে যাও, আপনার পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, যাও বাবা পড়ো। আপনারা সোমবারটা দিয়ে তো আচ্ছা বাবা কথা বলা। দেখে দেখে কি বানাচ্ছি।
করা শেষ আমার। এখানে ভাত ছিল, আর ভাত রান্না করতে হবে না, আমাদের হয়ে যাবে। এখানে ডাল, মিষ্টি কুমড়ার ভাজি, আর এই যে মাছ ভুনাটা। রান্না করতে করতে এই যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলছি আমি। আর এই তো কিচেনটা পরিষ্কার করে ফেললাম। আর এটা হচ্ছে অর্ধেক কালার করছি, আর বাকি অর্ধেক আগামীকালকে করব। এটা আগে শুকাতে হবে, ভালো মতো শুকানোর পর আবার এই সাইডে করব, করে তারপরে 2-3 দিন পর আবার আরেকটা দিব, তাহলে মোটামুটি অনেক দিন যাবে। ভাবছিলাম বাকিটা আগামীকাল করব, কিন্তু এখন দেখলাম যে না, সময় আছে, যেহেতু ছেলে পড়তেছে, বাচ্চা পড়তেছে, তাহলে এই ফাঁকে এই কাজটুকু শেষ করে ফেলি। আগামীকালকের জন্য কাজটুকু বাজায় রাখে লাভ নাই। রং করার আগে একটু ভালো মতো নেড়ে নিতে হবে, তাহলে রংটা খুব সুন্দর করে মিক্সড হয়, তাহলে রংটা করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা ছোট করে কমেন্টস করবেন, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিজের হাতে রং করতে পারাটা আমার খুব ভালো লাগতেছে, যে না, আমি চেষ্টা করার পর জিনিসটা সুন্দর হয়েছে, এটা দেখে ভালোই লাগতেছে। আর এতটুকু কাজ আর কার কাছে বলবো করে দিতে, এই জন্য ছোটো ছোটো কাজগুলো এখন নিজে করারই চেষ্টা করি, যতটুকুই হয় ওতে আমি খুশি। আলহামদুলিল্লাহ, এতটুকু কাজ আমি করতে পেরে অনেক খুশি। আর যতটুকু আমি পারি অতটুকুর জন্য মানুষের কাছে বারবার হেল্প চাওয়া বা করে দেওয়ার জন্য অনুরোধ করা, এটা আমার ভালো লাগে না। আমার কথা যত সময় মানুষকে বলবো, ওর মধ্যে আমি যদি পারি নিজে করব, আর না পারলে তখন অন্য লোকজন ডেকে এনে করাবো। এখন প্রায় কিচেনে রং করা শেষ জানলার, এখন অনেক সুন্দর আর ফ্রেশ লাগতেছে। এতদিন আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, আর ভিডিওতে যতটুকু বাস্তবে খারাপ, ভিডিওতে তাতে বেশি ফুটে তোলে, এজন্য এখন রং করে নিলাম। এখন খুব সুন্দর লাগতেছে। সকালবেলা দেখব রংটা একদম শক্ত হয়ে গেছে, বাতাসে জানলা খুলে দিব যেমন বাতাস আসে। কিচেনটা ছোট, কিন্তু আরও কিছু কাজ করাবো, কিন্তু সময় পাচ্ছি না। বাচ্চাদের পরীক্ষা, ওদের পরীক্ষা শেষ হলে কিচেনটা একটু নতুন করে গুছাবো, সাজাবো, আর কিছু জিনিসপত্র কিনতে হবে। কিচেন পরিষ্কার করা সব কিছু মোটামুটি শেষ, এখন রং করাটাও শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তো মোটামুটি একটা আস্তর দিয়েছি, আবার একটা দিব, এটা শুকিয়ে গেলে এটার উপর আরেকটা দিব।